আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা ওয়াজ করবো, আপনারা সকলে শুনুন। আলহামদুলিল্লাহ সূরা এটা পড়ে ওয়াজ করবো। সকলে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ তো গাইস, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যারা বলেন বিসমিল্লাহ মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর, এসে কোন রূপগারে সাজালো এই চলচল, এসে কোন রূপগারে সাজালো এই চলচল। আজ কেন পৃথিবীটা লাগে এতো সুন্দর, কে যেন এসে আজ সাজালো এই চলচল, কে যেন এসে আজ সাজালো এই চলচল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উম্মাতেরা, হে আমার মুসলমানের ঘরের আম্মা জানেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ও আমার যুবকেরা, ও আমার ভাইরা, বোনেরা, জেনে রেখে দিবেন, শুনে রাখবেন। আমি মোহাম্মদ ইমরান মন্ডল বলে যাই তোমাদের মঞ্চে। ও আমার নবীর উম্মত, ও আমার ছোট বাউনি আর মুসলমানের ঘরের আম্মা জানেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। একদিন তোমাকে আমাকে ওই কবরে যেতে হবে, যেই কবরে কেউ যাবে না সাথে। তোমার সাথে যাবে আমল নামা, 1 আমল নামা, 2 ঈমান, 3 নামাজ, 4 কাফনে কাপড়ে বেঁধে তোমাকে 3 জায়গায় বেঁধে, পায়ের দিকে 1 জায়গায় বাঁধবে, মাজার দিকে 1 জায়গায় বাঁধবে, মুখের দিকে 1 জায়গায় বাঁধবে। তোমাকে 3 টুকরো সাদা কাপড় পরিয়ে তোমাকে আমাকে রেখে আসবে ওই কবরে, যেখানে কেউ যাবে না। তোমার সাথে তোমার আব্বা যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তানরা যাবে না। হে না জনেরা, ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ও আমার মুসলমানের ঘরের আম্মা জানেরা, ও আমার ভাই জানেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে যুবক? আল্লাহ পাক যেদিন বলবে, আমার বান্দা, আমার জান্নাত পাওয়ার জন্য তুই কি করেছিস? আমার নবীর উম্মতেরা, আল্লাহ পাকের ওই কথা শুনে বান্দা ভয় পেয়ে যাবে, বান্দা ভয় পেয়ে যাবে। আল্লাহ পাকের বলবে, ও আমার আল্লাহ পাক, তোমার কত আমি ইবাদত করেছি, তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তোমার কোরআন তিলাওয়াত করেছি, তোমার জেকেট টেনেছি, সব সময় রোজা রেখেছি। এ আমার মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, ওই সময় বলবে, বান্দা, একবার যদি আল্লাহ পাক বলে যায়, তোর গলা, তোর এই গুণটা আমার
পছন্দ হয়নি, সেগুলি কি জবাব দেবে আল্লাহ পাকের কাছে? সেই জন্য বলছি মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, ও নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ও আমার মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রাখবেন, শুনে রাখবেন। ঠিক না বে ঠিক? জোড়াবেন না সুবহানাল্লাহ। তোমাকে কবরেতে রেখে আসার পরে তোমার কাছে দুই মুনকার নেকি আসবে, এসে তোমার কাছে সওয়াল জবাব চাবে, মান রব্বুকা, তোমার রব কি, অমান দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। আপনি যদি সঠিক উত্তর দাও, আমার কবরটা পুরো জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহ পাক। আর যদি একটাও ভুল উত্তর যায়, কবরটা পুরো জাহান্নামের গর্তে হয়ে যাবে। এ না জনেরা, 70 থেকে 99টা সাপ তোমার কবরে চলে আসবে। একটা নয়, দুটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। কবরে দুই পাশের মাটি চাপ দেবে। এ না জনেরা, সোনার মানিকেরা, কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দেবে, এমন জোরে চাপ দেবে, যেই চাপে একটা চাপ দিলে পাঁচরা কাঠি ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ব্যথায় তুমি ছটফট করবে, ছটফট করবে, কেউ তোমার থাকবে না, কেউ তোমার শুনতে পাবে না। ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জেনে রাখবেন, শুনে রাখবেন। ও সমস্ত পদ্মা নিশের আম্মা জানেরা, ও আমার বোনেরা, সকল মায়েদের বলে যায়, তোমরা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, না হলে আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে? আজ নয়, যদি কাল, যদি তোমার কবর, তোমার ঘুমের ঘরে যদি আজরাইল চলে আসে, কি জবাব দেবে আল্লাহ পাকের কাছে? আজরাইল কখন যে আসবে কেউ জানে না। আজরাইল কখন যে আসবে, আজরাইল আসার পরে জান কবজ করে নিয়ে চলে যাবে, রূহ মোবারক নিয়ে চলে যাবে। তারপরে তোমাকে মসজিদে এলাও হয়ে যাবে, উমুক ইন্তেকাল করেছে, বা জোহর বাদে জানাজাত, বা আসর বাদে জানাজাত, বা মাগরিব বাদে জানাজাত। তারপরে তোমাকে 3 টুকরো সাদা কাপড় পরাবে, বড়ই পাতায় গরম পানি দিয়ে গোসল দিয়ে তোমাকে ওই কবরে তোমাকে 3 জায়গায় বাঁধবে, 3টে পা কাপড় 3 জায়গায় বাঁধবে। বেঁধে রেখে আসার পরে, বেঁধে রেখে দেওয়ার পরে 1 বাঁধবে মাথার কাছে, 2 বাঁধবে মাজার কাছে, 3 বাঁধবে পায়ের কাছে। হে আমার নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন। তারপরে তোমাকে আমাকে কবরে রেখে আসবে, যেই কবরে কেউ যাবে না, যেই কবরে কেউ যাবে না, তোমার স্ত্রীও যাবে না, তোমার ছেলে মেয়েরাও যাবে না, তোমার সন্তানরা কেউ যাবে না, তোমার আত্মীয় স্বজন যাবে না তোমার সাথে। তোমাকে সকলে আদার কবরে রেখে আসবে, যেখানে কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহ পাক ছাড়া কেউ থাকবে না, একমাত্র নবী পাক ছাড়া কেউ থাকবে না। সেই জন্য বলছি মারা, তো আমার আব্বা জানেরা, সকলকে বলে যায়, ও আমার ছোট বাউনিয়া, সকল মুসলমানের ঘরে আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, তোমরা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো, আল্লাহ পাকের কুরআন তিলাওয়াত করো। কুরআন ছাড়া, আমল ছাড়া ওই কবরে কিচ্ছু যাবে না, ঈমান ছাড়া ওই কবরে কিচ্ছু যাবে না। যেই কবরে আমার আল্লাহ পাক বলে দিয়েছে, আমার বান্দা যে কবরে আমল আনতে পারবে তার জন্য আমার জান্নাত খুলে দেওয়া হবে, যে আনতে পারবে না তার জন্য আমার কবরে জাহান্নাম, ওই ভয়াবহ জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব করা হবে। এ না জনেরা, জাহান্নামের আগুন একটুকুন ভাবো না জীবন, বিরাট বিরাট অনেক কঠিন ওই জাহান্নামের আগুন একটুকুন সহ্য করার মতন কারোর গায়ে শক্তি নাই। যে কোনো সাপে তোমার ছোবল মারবে, ওই সাপের ছোবল একটুকুন সহ্য করার মতন কারোর গায়ে শক্তি নাই। এ না জনেরা, সোনার মানিকেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, আমার মুসলমানের ঘরে আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, কি মনে করছো আল্লাহর কাছে সবার কাছে ছাড় পেয়ে যাবে, কিন্তু একজনা রয়েছে উপরে, যার কাছে তুমি ছাড় পাবে না, যে তোমাকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাকের রাসূল আরো একটা কথা বলেছেন, যেই ব্যক্তি সুদ খাবে, যেই ব্যক্তি ঘুষ খাবে, তার জন্য আমার জাহান্নাম দেয়া হবে, সে কোনোদিন জান্নাত পাবে না। যে সুদ খাবে, জেনা করবে, যে
না জনেরা যে ঘুষ খাবে তার জন্য কোনোদিন আমার জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য আমার জাহান্নাম ওয়াজিব করা হলো। আর যদি তুমি ভালো কাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, না জনেরা কোনো চিন্তার কিচ্ছু থাকবে না। নবী মোহাম্মদ তোমাকে কিয়ামতের দিন হাত ধরিয়ে যদি দুনিয়াতে নবীর ডুগডুগি বাজাও, দুনিয়াতে নবীজির ডুগডুগি বাজাবে, আগামী কিয়ামতের দিন নবী মোহাম্মদের হাত ধরে তোমাকে জান্নাতে যাবে, তুমি জান্নাতে তোমার নিয়ে যাবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নিয়ে যাবে জাহান্নাতে। না জনেরা, সোনার মানিকেরা, যদি তুমি পাপ কাজে থাকো, হারাম কাজে থাকো, এর জন্য আমার আল্লাহ পাক কিচ্ছু না। আমার আল্লাহ পাক বলেছেন একটা কথা, যেই ব্যক্তি পাপ করবে, যেই ব্যক্তি গুনাহ করবে, যেই ব্যক্তি হারাম করবে, যেই ব্যক্তি হারাম পয়সা ইনকাম করবে, তার জন্য আমার জান্নাত কোনোদিন খোলা নেই, তার জন্য আমার জাহান্নাম ওয়াজিব। জনাবেরা সুবহানাল্লাহ। এই মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, তোমাকে আমাকে আজ নয় কাল কবরে যেতে হবে, যেই কবরে কেউ যাবে না আমার আল্লাহ পাক ছাড়া, ওই কবর আল্লাহ পাকের আমল ছাড়া, ঈমান ছাড়া কিচ্ছু যাবে না তোমার সাথে। নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ও যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রাখবেন, শুনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার মুসলমানের ঘরের আম্মা জানেরা, ও মায়েরা, ও বোনেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, তোমরা এখনো আল্লাহর পথে চলে আসো, আল্লাহ পাকের পথে চলে আসো, ইসলামের পথে চলে আসো। হারাম পথে চাও না, হালাল পথে আসো। না জনের, আমার আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি হালাল পথে চলবে তার জন্য আমার জান্নাতের দরজা খোলা থাকবে চিরদিন, চিরকাল সে জান্নাত পেয়ে যাবে, তার জন্য আমার জান্নাতের দরজা খোলা। যে পাপ কাজে থাকবে, যে পাপ কাজে থাকবে, যে জেনা কাজে থাকবে, যে হারাম কাজে থাকবে, তার জন্য আমার আল্লাহ পাক কোনোদিন তার জান্নাত দেবে না। ও নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, ও নবী পাকের উম্মত, তোমাকে কিন্তু আজ নয় কাল তোমাকে ওই কবরে যেতে হবে, যেই কবরে কেউ যাবে না, তোমার সাথে কিচ্ছু যাবে না। তুমি যত টাকার মালিক হও না কেন, যত কোটিপতি হও না কেন, তোমার বাড়ি গাড়ি থাকুক না কেন, কিচ্ছু যাবে না তোমার সাথে কবরে। যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রেখে দিন, ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জনাবেনা সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, সব সময় আমার কথা থাকবে, মুখে আমার কথা, না জনেরা, সোনার মানিকেরা, যেখানে যাবে আমার কথা, তাকে আমার আল্লাহ পাকের, সে আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা। না জনেরা, সোনার মানিকেরা, ও নবীর উম্মতেরা, জেনে রাখবেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যুবকেরা, ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রাখবেন, কার কবরে যেতে হবে, তোমার সাথে কিচ্ছু যাবে না। নবীর উম্মতেরা, জেনে রেখে দিন, শুনে রেখে দিবেন, ও মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের যে আমলটুক নিয়ে যেতে পারবে, ঈমানটা নিয়ে যেতে পারবে, তার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেবে। যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রাখবেন, একটু জানাবেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আরো একটা কথা বলেছেন আমার আল্লাহ পাক, যেই ব্যক্তি গুনাহ কাজে থাকবে, তার জন্য আমার জাহান্নাম চিরকাল খোলা,
ভেবো না জাহান্নামের আগুন একটুক্ষণ হবে না যুবক, দুনিয়ার আগুনের থেকে 10 গুণ বেশি আগুন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যেমন হলুদ আর নীল, আর জাহান্নামের আগুন কালো আর লাল হবে, পুরো লাল এবং কালো। হে না জানেন, এটা আমার কথা না, এটা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আরো একটা কথা বলেছে আমার আল্লাহ পাক, ও আমার মুসলমানের ঘরে ছেলেরা বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রাখবেন। যেটা হবে মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম, সেটা ভুলে যেও না। একদিন হবে না, হবে না, তোমার আমার হবে তো একদিন। তাহলে কি বলছে, একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। টাকা করি বাড়ি গাড়ি সব কিছু ফেলে রেখে, টাকা করি বাড়ি গাড়ি সব কিছু ফেলে রেখে, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলাম। নবীর উম্মত উম্মতেরা কেন এত কিসের লোভ, ও মুসলমানের ঘরে ছেলেরা বাচ্চারা, কেন তুমি এত লোভ করছো টাকা পয়সার কোটিপতি হওয়ার চিন্তা করছো কেন? সেই তো কবরে যেতে হবে একদিন না একদিন, আজ নয় কাল তোমাকে আমাকে পরিয়ে সাদা কাপড় 3 সাইডে 3 দিকে বেঁধে নিয়ে যাবে ওই কবরে, যেখানে কেউ যাবে না, তোমার কোটি কোটি টাকাও যাবে না, তোমার ঝান্ডানো কিচ্ছু যাবে না, তোমার সোনা গয়নাও কিচ্ছু যাবে না, তোমার ডায়মন্ডও কিচ্ছু যাবে না, তোমার হীরাও যাবে না, নূপুরও যাবে না। এ না জনেরা সোনার মানিকেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। এ আমার মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা, ও আমার মুসলমানের ঘরের আম্মা জেনেরা মায়েরা বোনেরা, কেন এত লোভ, কেন এত লোভ? আল্লাহ চাইলে ইক্ষণে তোমাকে বড় লোক করে দিতে পারে, এখন আল্লাহ চাইলে তোমার ইক্ষণে আবার গরিব বানিয়ে দিতে পারে। ও নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা জেনে রাখবেন, শুনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমানের ঘরের ছেলেরা বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রেখে দিন, কাল নয়তো আজ তোমাকে, আজ নয়তো কাল তোমাকে কিন্তু কবরে যেতে হবে। দেখা গেল আজ রাত্রেই তোমার জান কবজ করে নিয়ে চলে গেল, আজরাইল আজকেরাই তোমাকে, আজকেরাই রাত
রাত্রিরে তোমার আজরাইল আসলো, আজরাইল তোমার রূহ মোবারকটা কবজ করে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তোমাকে তারপরের দিন সকালবেলায় উনি অমুক ইন্তেকাল করেছে, বা জোহর বাদে জানাজাত বা আসর বাদে জানাজাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাকে এইটা সকলে অনেক সারা পাড়া জেনে যাবে উমুক ইন্তেকাল করেছেন। এ নবীর উম্মত উম্মতেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, ও নবী পাকের উম্মত, কেন এত লোভ? কিসের লোভ যুবক? কিসের লোভ এত? কিসের লোভ? যেখানে তো কেউ যাবে না, টাকাও যাবে না, বাড়িও যাবে না, গাড়িও যাবে না, তোমার ধান ধনু কিচ্ছু যাবে না। তোমাকে শূন্য হাতে তোমাকে যেতে হবে, শূন্য হাতে তোমাকে রেখে আসবে ওই কবরে, যেই কবরেতে কেউ যাবে না। এই মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ও নবীর উম্মত উম্মতেরা, ভাইজানেরা, মুনেরা, জেনে রেখে দিন, শুনে রাখবেন। একটু জোরে আমরা সুবহানাল্লাহ। তোমাকে আমাকে পরিয়ে সাদা কাফন, তোমাকে আমাকে পরিয়ে সাদা কাফন রেখে আসবে ওই কবরেতে বড়ই পাতা গরম পানি, তোমাকে সকলে গোসল দেবে বড়ই পাতা দিয়ে, গরম পানি দিয়ে গোসল দিয়ে তোমাকে রেখে আসবে। এ মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। সেই জন্য বলছি যুবক, এত লোক করো না। এ না জনের আজ নয়তো কাল তোমার ঘুমের ঘরে কিন্তু আজরাইল চলে আসতে পারে। আজরাইল কখন আসবে কোনো ঠিক নাই। এ না জনেরা, সোনার মানিকেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ও আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা শুনে রাখবে। ও আমার যুবক ভাই জানেরা, ওই কবরেতে যেখানে কেউ যাবে না তোমার সাথে আপন হয়ে, তোমার স্ত্রী যাবে না, তোমার ছেলে মেয়েরা কেউ যাবে না ওই কবরে, তোমার সাথে কোনো আত্মীয় স্বজন যাবে না, তোমার সাথে কোনো গ্রাম আত্মীয় যাবে না। এ না জানেরা, সোনার মানিকেরা, তোমার আব্বা তোমার সাথে যাবে না, মা তোমার সাথে যাবে না। এ যুবকেরা সব তোমাকে শূন্য হাতে রেখে আসবে। তুমি কোটিপতি, কোটি কোটি টাকা লোভ করে কি ওই টাকা পয়সা ফেলে, ওই কোটি টাকা দামের বাড়ি ফেলে সেই তো কবরে যেতে হবে, যেই কবরে কেউ থাকবে না। আদার কবরে, আদার কবরে যেগুনি আপনার কাছে দুই মুনকার নেকি আসবে সওয়াল জবাব চাতে। মান রাব্বুকা, তোমার রব কে? ওমান দিনুকা, তোমার নবীকে? ওমান নবীকা, তোমার নবীকে? এ না জনেরা, সোনার মানিকেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন। ওমান দিনুকা, তোমার দিনকে? ওমান নবীকা, তোমার নবীকে? এই তিনটে প্রশ্ন উত্তর চাবে তোমাকে, আমাকে, সকলকে চাবে। মান রাব্বুকা, তোমার রবকে? আপনি যদি ইমানদার বান্দা হতে পারো, যদি আমলটা নিয়ে যেতে পারো, ওই সময় হট করে বলে দেবে আমার রব আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই না জানেরা, এই তিনটে প্রশ্ন উত্তর দেওয়ার পরে তারপরে ফেরেশতাগণ বলবে হে আমার আল্লাহর বান্দা, ও আল্লাহর জান্নাতি বান্দা, তুমি রেডি থেকো, তুমি জান্নাতি হতে চলেছে, তুমি ঘুমাও, তোমার জান্নাতের দরজা এই কবরের ভিতর দিয়ে খুলে যাবে। এই নবীর উম্মত উম্মতেরা জেনে রেখে দিন, শুনে রেখে দিন যুবকেরা, ও আমার মুসলমানের ঘরের এখনো। সেই জন্য বলছি, আপনি মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আপনি মসজিদে না আসে বন্ধু বান্ধবদের সাথে আজ আড্ডা মেরে বেড়াচ্ছ, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছ না জনেরা, এটা তো আমার আল্লাহ পাক খুশি নই, এতে আমার আল্লাহ পাক জীবনে খুশি হবে না। সেই জন্য বলছি, এখনো জান্নাতের যদি চাবি পেতে চাও, জান্নাতের দরজা যদি খুলতে চাও, এখনো মুয়াজ্জিন আজান দিলে মসজিদে আসো। সময় কিন্তু কম, সময় হাতে বেশি নাই। হে যুবকেরা, আজ নয় কাল তোমাকে কখন যে আজরাইল চলে আসবে, এসে পর আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। আপনি যদি ইমানদারি বান্দা হও, তোমার ধীরে
আস্তে করবে। আর যদি তুমি গুনাহগার বান্দা হও, তোমাকে এত জোরে জান কবজ করবে, তুমি শটপট করবে, তুমি শটপট করবে, তুমি শটপট করবে। এ না জনেরা, এত ব্যথা করবে, এত ব্যথা করবে তুমি যদি গুনাহগার বান্দা হও। আর যদি ইমানদারি বান্দা হও, ইমানদারির সাথে যদি মৃত্যুবরণ করো, আমার আল্লাহ পাক তোমাকে পৃথিবীর থেকে জান্নাতে টিকিট হাতে ধরিয়ে দেবে। এ যুবকেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, জেনে রেখে দিন, শুনে রাখবে। আওয়াজটা যদি ভালো লাগে এইটি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে জানিয়ে দেবেন। ওকে, আর এই চ্যানেলটিকে, ইমরান কিং ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা দেশে ভাইরাল করে দিন ইনশাল্লাহ।